আব্বা এই কি হলো রে কাছাছি কেন? তুমি আর কি বলতে বেলাইছো? পকট পকট কিছুই নাই, আমি রুমাল খুলে দেবো। কুকুরটা খুলছে কি রে? পাঞ্জাবিটা উল্টো করে গায়ে দি, পকেট খুলছে, সোজা করে গায়ে দে। তাই তো আব্বা, উল্টো উল্টো হয়েছে। তা আমি বাকলে কি করবো বলো আব্বা? আমাকে চাঁদে জানলে একটা লোক নাই। কেন আমি দূরে দূরে জাপত দি পারিছি, তুই তো চাঁদা তো ভাই ভাবি দিকে জাপত দিসনি নাকি? হ্যাঁ আব্বা দিছি তো। তাহলে কেউ আসেনি কেন? আমার মনে হয় বোনের বিটে কেউ খেতে পাইনি, তার লাগে মনে হয় আমার বিটে ভয় কেউ আসেনি। এই চুপ কর, মেয়ের বি খাই না খাই তুই দিতে হয়। পুরা যা কিসের লেগে আসেনি তাই আমি দেখছি। আজকে আমার ছেলের বি, তোমরা যাওনি কেন? কি করে বিটা যাব? আমাদেরকে কেউ নেমন্তন্ন করেছে নাকি তাই যাব? কেন গো বৌমা, দুদিন আগে সবিক ভুলে যায়নি নাকি? হ্যাঁ ভুলিস বড়াপ্পা, পরশুদিন আমার বিয়ে, কোথাও যাব না, সবাইকে থাকতে হবে। তার লেগে সারাদিন বাড়িতেই বসে আছি, কোথাও যাইনি। আমার ছেলের সঙ্গে তোরা পাগলা হলি, তোরা জানিস নি নাকি আমার ছেলের কথাবার্তার কোনো লাইন নাই? চ বীর বরযাত্রী যেতে হবে। ঠিক আছে বড়াপ্পা, আপনি যান, আপনার ছেলে আর আমি আসছি। এই শফিক তাড়াতাড়ি চ, বীর গাড়ি চলে এসছে। গাড়ি চলে এসছে, ঠিক আছে চলো ভাই। এই তুই চলে যাচ্ছিস যে, তোকে সুরমা দেবেনি? এখন যা সময় নাই, এমনিতে দেরি হয়ে গেল, ঠিক করে এসে দেবো। আব্বা তুমি আর কি গাড়ি ভাড়া করে দেবো? তোমাকে ডাক্তার ভাড়া করতে বলিনি? সব বলছি কি রে, ডাক্তার করে কোনোদিন বিষ যায়? তাহলে আমি কিসে যাবো? এই গাড়িতে গেলে যে আমার বমি হবে, ডাক্তার ভাড়া করলে হবে কেটে যাবো। এই তোর ঘুমি টুমি কিচ্ছু হবে না, তুই গাড়িতে চাপতো। ঠিক আছে আব্বা যাচ্ছি। এই চুলা, তুই পেছনকার সিটে বসতে চাচ্ছি কেন? সামনে কাছে সিটে বস। উহু, আমি সামনে সিটে বসবো না, যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে আমি আগে মরে যাবো। ঠিক আছে লে, তুই পেছনকার সিটেই বস। এক্সট্রা ড্রাইভার দাঁড়া, পিক করে মনে আমার মাথায় উঠলো। আর বলে এই গাড়িতে তোমরা আসো, আমি চড়লো। এই তুই হাঁটতে হাঁটতে কোথায় যাচ্ছিস? আমি গাড়িতে চড়তে পারবো না, আমি হেঁটে হেঁটে বিয়ে করতে যাবো। তুই পাগলা নাকি? অনেক দূরে রাস্তা, হেঁটে যাও বললে হয়ে যাবে, গাড়িতে চল। ঠিক আছে, আমি গাড়ি ভেতরে বসে যাবো না, গাড়ির ছাদে বসে যাবো। এই চুরা কি বলছি রে? গাড়ির ছাদে বসে কেউ বিয়ে করতে যাই, ভেতর বস। তাহলে তোমরাই বলে আসো গা, আমি এই গাড়িতে যেতে পারবো না, আমি বাড়ি চলে কেন? থাম থাম, তোকে আর বাড়ি যেতে হবে না, গাড়ির ছাদে বস। এই কি ব্যাপার রে, জামাই গাড়ি সাদে কেনে? তোরা তো জানি লাভ নাই, দাদির খুব মিষ্টি খাওয়ানো শখ, তুই তাড়াতাড়ি দাদিকে ডেকে নিয়ে আনগা। ঠিক আছে দাদি। এই শফিক নিচে নামবি না নাকি? এই রে, জামাইকে মিষ্টি খেয়ে নামাই না, মিষ্টি কই? ওরে রাজ জামাই, গাড়ির ভেতরে তো দেখতে পাসিনি, কোনে গেল? দাদি, জামাই গাড়ির ভেতরে নাই, ওই তো গাড়ির ছাদে। কেন রে, কবি তোর নাকি? এই ছোড়া, গাড়ির ছাদে কেনে? নিচে নাম। কেনে তুমি বুড়ো হয়ে গেছো, জানো না নাকি নতুন জামাইকে মিষ্টি খাই নামাইতে হয়? তাও তো বলার কথা, তাহলে তোকে মিষ্টি খাওয়াবো কি করি? দাদি, তোমার লাঠিটা দাও, তোমার মিষ্টি খাওয়ার ব্যবস্থা করতেছি। শাওরা লাঠি সাজাবে নাকি রে? এটা বলা দাদি, খাওয়াও। ঠিক আছে, এই ছোড়া, খাও। মিষ্টি তো খাওয়ানো হলো, একটু পানি খাওয়ার ব্যবস্থা করি দে না রে। ঠিক আছে দাদি, পানি খাওয়ানোর ব্যবস্থা করছি। পানি নিয়ে চলে এসছি, লাঠিটা দাও। জানিনা ফুটো করে পানি খা। কি হয়েছে রে, এত খেসা ফেসা কেনে? বাপ তুমি গাড়ির উপরে কেনে? আমার গাড়িতে থাকলে বমি হয় তো, তার লাগে গাড়ি ছাদে চলে এসছি। এসো খুব ভালো করিছো, নিচে তো নামবা। কি করে নামবো? লাফ মারতে ভয় লাগছে, যদি পা ভেঙে যায়। ঠিক আছে তোমাকে লাফ মারতে হবে না, এই বইটা নিয়ে আই তো। এই শফিক, ওইটা তো শালীরা শরবত লাগছে, ভালো শরবতটা খাবি। যদি কোনো উল্টোপাল্টা হয় তাও কিছু মনে করবি নি, একটু সহ্য করে নিবি, নাহলে তো শালীদের কাছে ঠকে যাবি। ঠিক আছে ভাই, তাই করবো।
আপনার জন্য আমরা শরবত লেছি শরবত খান ভাই শরবত খাইলে হবে না যে শরবতটা মিষ্টি সেইটাই খেতে হবে না হলে অন্য শরবত খেলে 500 টাকা লাগবে এই মিষ্টি শরবত খেতে পারেনি দুলাভাই ঝালের শরবত খেয়েছে দিন এবার 500 টাকা কিসের 500 টাকা ও তো মিষ্টি শরবতই খাইছে ঝালের শরবত খাইলে ও কি চুপচাপ বসে থাকতে পারতো ঠিক আছে তাহলে দুলাভাইকে জিজ্ঞেস করি ও দুলাভাই আপনি কি শরবত খেয়েছেন মিষ্টি শরবত খেয়েছেন না ঝালের শরবত খেয়েছেন কি হলো ভাই কথা বলছেন না যে মিষ্টি শরবত খেয়েছেন দুলাভাই এই মিষ্টি শরবতটা খেয়ে নেন বাবা বাঁচলু এবার তো দেবেন 500 টাকা ঠিক আছে এই নাও গেল ভেতরে চলে গেল ভাই এবার হইল কি এই চুরা হার করে থাকিস নি মুখটা বন্ধ কর কি করে বন্ধ করবো তুমি তো খাওনি খাইলে বুঝতে পারতি হ্যাঁ রে আমি সবই বুঝতে পারছি হাফ করে থাকলে লোকজন সব পাগলা বলবে তা কেন চ বাইরে থেকে ঘুরে আসি কি তুই মিষ্টি খেয়ে এখানে চলে আসলি তোর শ্বশুর শাশুড়িকে বেড়াতে যাওয়ার কথা বলে আসলি নি আমি শ্বশুর শাশুড়ির সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবো না আমার খুব লজ্জা লাগছে লজ্জা লাগছে বললে হবে তোর শ্বশুর শাশুড়িকে বলে যেতেই হবে বুঝতেই হবে তাহলে তুমি এক কাজ করো গা ভাই তুমি শ্বশুর শাশুড়ির কাছে কি ফোনটা লাগিয়ে দাও গা ফোনে বলে দেবো তুমি স্বামী স্ত্রী বেড়াতে যাই ফোনে বললে হবে চ আমার সাথে সামনাসামনি বলতে হবে আমাকে নিয়ে যায় না ভাই আমার লজ্জা লাগছে আমি বলতে পারবো না তোর কোনো কথা শুনবো না চল ভাই যা এটা তোর শাশুড়ি যেতে বল ঠিক আছে মধ্যে যাবো তুমি আবার আইসো এই তুই এইভাবে ইশারা করে কেন বলছি মুখে বল আমার মুখে বলতে লজ্জা লাগছে দেখলি না শাশুড়িকে ইশারা করলো আর শাশুড়ি কিভাবে উত্তর দিল ঠিক আছে রে তুই যা খুশি তাই কর এটা তোর দাদি শাশুড়ি হাসি আবার কে আমাকে গুদু মেরে কি ইশারা করলো এদেরকে তো চিনিস তোর শালি যেতে বল কে রে শালিদের আবার আমার থেকে লজ্জা বেশি ঘুরে আমাকে ইশারা করছে এই শফিক এটা তো শ্বশুর কি ব্যাপার ওরকম ভাবে ইশারা করি আমাকে কি বলছো লজ্জা করে মুখে বুঝতে পারছে না তো তাই আপনাকে ইশারা করে যেতে বলছে লজ্জা করলে হবে মুখ থেকে সরাও রুমাল আমার সাথে ভালো করে কথা বলো এই শফিক তোর শ্বশুরের বিরাট রাগ ভালোভাবে যেতে বল না হলে তোকে মারতে পারে ঠিক আছে তাহলে আব্বা আপনার বকেলে বেড়াতে যায় আয় করে বেহুদি জমাইছে এত কথা কোনো লাইসিস নাই এই বুড়ি তোর শাশুড়িকে আব্বা বলে ডাকবি আমার পাড়ার সবার সাথে ভালো ব্যবহার করবি ঠিক আছে মা বলো এত বেআইনি কাজ কেনে কি বেআইনি কাজ করলো বাপ আমি আপনার মেয়েকে বিয়ে করেছি আমি পুনে জঙ্গলে যেখানে ডাকবো আমার বউ আমার কাছে ডাকবে আমি গাড়ি ছাড় দে আর আমার বউ গাড়ি ভেতরে কেনে জামাই ঠিকই বলিছে এই বুড়ি নেমে আই সাদে ওঠ কি যে করে আমি নিজেই বুঝতে পারিনি দেখো বিয়ে করে বউকে সাথে পেলে চলে এসছে ওই গো বউমা চলে এসছে তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আসো বৌমা গাড়ি ছাদে তো মিষ্টি খাবো কি করি ও বৌমা নেমে আসো আমি নাইবো না নামটা দেখে রে বউমা আপনার ছেলে কি করে থেকে গাড়ি ছাদে থেকে নামিনি লাগাই করে মিষ্টি খাইছে আমাকেও লাগাই করে মিষ্টি খাওয়াও তারপরে নামবো